সংখ্যা বুবাগ্রানি মিয়ানি সিমি আসাম শপথ গ্রহণ অনুষ্ঠানে সিমি বিভিন্ন ফেসবুক বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপ বিভিন্ন হোয়াটসঅ্যাপও যেভাবে একটা ট্রোল যেভাবে একটা আলোচনা খাই দো অবনি কারণ বাইসে আং তিনি ফেসবুক লাইভও ফাইও। নমস্কার সবাইকে যতন খুলুমবাইখা জুজু বেকুনেরে একটু প্রবলেম কারণে আবার পুনরায় আমি ফেসবুক লাইভে আসতে বাধ্য হয়েছে। আমি গতকাল 12 তারিখ আমাদের আসাম রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয় নিয়ে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজা আমাদের সাইনেস প্রদ্যুৎ বিক্রম মানিক ওনার যে ওনাকে কেন আজকে হেমন্ত বিশ্ব শর্মা নিমন্ত্রণ দেওয়া হয়েছে, পাশাপাশি কেন আজকে মহারাজা সেই অনুষ্ঠানের কেন প্রেজেন্ট থাকছেন সেই বিষয় নিয়ে আজকে সারা ত্রিপুরা রাজ্যে একটা বিভিন্ন নিউজ চ্যানেলে ইউটিউব চ্যানেলে এবং কিছু বিজেপির যারা পেতুয়া নেতারা ওনাদের যে বিভিন্ন ফেসবুক ইউটিউব বিভিন্ন যে চ্যানেলগুলি আমি দেখলাম, সাথে সাথে এবং কমিউনিস্টের যারা বিভিন্ন ফেসবুকের মধ্যে যেভাবে একটা মিউজিক দিয়ে বিভিন্নভাবে একটা গান সাজিয়ে যেভাবে মহারাজাকে একটা কালিমালিপ্ত করার জন্য মহারাজাকে একটা আমাদের ত্রিপুরা সাদের সঙ্গে একটা ডিভাইড করার জন্য একটা চক্রান্ত চলছে। তাই আমি আজকে এখানে অনেক ফেসবুক চ্যানেলের আমরা দেখলাম, অনেক ফেসবুকের ইউটিউব চ্যানেলের মধ্যে ওনারা কি বলেছে, বিভিন্ন সংবাদ মাধ্যমরা প্রকাশ্য ভালোবাসা চেয়ে বলে লুকিয়ে ভালোবাসা অনেক ভালো, সাথে সাথে সিনেমার ফিল্ম স্টারের সুপারস্টার ও মানছে, সুপারস্টার মানছে ওনারাও এরকম পারেনি এবং দিনে কুস্তি রাত্রে দুস্তি বিভিন্ন বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আজকে মহারাজাকে যেভাবে একটা করছে। কাজে সিপিএমের কথা তো বলে আর লাভ হয় না। আজকে মহারাজাকে যেভাবে একটা কালিমালিপ্ত করার জন্য মহারাজাকে একটা ষড়যন্ত্র করার জন্য যেভাবে ওনারা যে সিপিএমের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যেভাবে করছে, কমিউনিস্ট পার্টিরা তো এটা সারা ত্রিপুরা রাজ্যের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানে কমিউনিস্ট সারা ভারতবর্ষ থেকে আজকে মুছে যাচ্ছে এবং ত্রিপুরা তো নাই বললেও চলে। যারা কিছু কিছু অংশ আমি নিজেই দেখলাম গত বিধানসভা নির্বাচনে আজকে কমিউনিস্টের কারণে আমরা হার হয়েছে। এইবার এডিসি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে এই কমিউনিস্টরা একটাই কি, ওনারা কাছে বিজেপি কোনো বিরোধী না। ওনারা কি চিন্তা করছে আজকে পাহাড় যার সরকার তার সমস্ত রাজনৈতিক দলরা বলে, যেহেতু পাহাড় আজকে ত্রিপুরার হাতে, পাহাড় আজকে মহারাজার কবলে আছে, মহারাজার নেতৃত্বে চলছে, যার কারণে সিপিএমের একটাই উদ্দেশ্য হচ্ছে কি যে এই ত্রিপুরা রাজ্যের এদেশি এলাকা থেকে মহারাজাকে বদনাম যতদিন করতে না পারা পর্যন্ত, ত্রিপুরা মুথাকে যতদিন সরে না যাওয়া পর্যন্ত আজকে এই ত্রিপুরা রাজ্যের আর সিপিএমের মুখ বা ক্ষমতা দখলের স্বপ্ন দেখাও আমার মনে হয় সেটা ঠিক হবে না। ওরা স্বপ্ন দেখতে পারবে না সরকার করার মতো, যার কারণে তারা তো অপপ্রচার করবই। তাই আমার প্রশ্নটা হচ্ছে আজকে অনেকে আবার মহারাজারে যে একটা অপপ্রচার চলছে, বিপ্লবদার সঙ্গে নাকি আমাদের মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক নাকি বন্ধুত্ব, মানিক সাহার সঙ্গে নাকি যেভাবে একটা চলছে বিজেপির বিরুদ্ধে, রাজ্যের বিজেপির বিরুদ্ধে, আসামে গিয়ে আবার নীলসের মতো যেভাবে একটা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে আমি মনে করি রাজনীতি কেউর সঙ্গে চিরশত্রু না, রাজনীতি কেউর সঙ্গে চিরবন্ধু না। রাজনীতি হচ্ছে নীতিগত লড়াই, নীতিগত থাকতে পারে, ওনারা বন্ধুত্ব থাকতে পারে, তার বিষয় নিয়ে যে একটা আমার মতে সেটা ঠিক না। কাজে যেটা ভালো কাজ করব সেটাকে আমরা সমর্থন করা অবশ্যই দরকার। তাইলে আজকে মহারাজা আসামের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এখানে কিভাবে সরকার করছে, কিভাবে ওনারা ইলেকশন গিয়েছে সেটা তো সারা ভারতবর্ষের মানুষ জানে। পশ্চিমবাংলা কি চলছে সেটা আমাদের বড় কথা না। হেমন্ত বিশ্ব শর্মার আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়তো বা আমাদের মহারাজার সুসম্পর্ক থাকতে পারে। আজকে এই যে গত 2018 বিধানসভা নির্বাচনে এই রাজ্যের কমিউনিস্ট সরকারকে উৎখাত করার পর আমাদের আগরতলাতে শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যে, আসাম রাইফেল শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যে আজকে মানিক
সরকারকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে আমাদের ভূভাগরা আমাদের বিপ্লব কুমার দেব রাজ্যের অনেকে বলে মুক্তিদাতা, অনেকে বলে রাজ্যের যে পরিবর্তনের কান্ডারি আমাদের বিপ্লব দা আজকে মানিক সরকারকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে এবং মানিক সরকারকে উনি প্রণাম করাও আজকে বিভিন্ন নিউজের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন। কাজে পাতি আলাদা জিনিস, সম্পর্ক আলাদা জিনিস, বড়জন আলাদা জিনিস, গুরুজন আলাদা জিনিস। যাতে আমরা যারা বড়জনকে, আমার বিপ্লব দা রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত মানিক সাহেবকে নমস্কার করছে, আমরা মঞ্চে নিজে দেখছি, আমিও নিজে বিজেপিতে ছিলাম তৎকালীন। কাজে বিপ্লবদার সঙ্গে আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যেভাবে একটা এই কমিউনিস্টকে উৎখাত করার জন্য আমরা সারা ত্রিপুরা রাজ্যের আজকে কাঞ্চনপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, সাউথ থেকে শুরু করে গন্দাসরা থেকে শুরু করে নর্থ দলাই, সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে আমি করি। কাজে বিপ্লব দেবের তার একটা ব্যক্তি, তার একটা সুচিন্তাধারা আছে এখানে, তাদের মধ্যে কোনো পাহাড়ি বাঙালি কোনো যার কারণে আমি নিজেও বিপ্লব দেবকে আমি সমর্থন করি এবং বিপ্লব দেবের নেতৃত্বে আমিও এই রাজ্যের যে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমিও ক্যান্ডিডেট হয়েছি এবং ইলেকশনে লড়াই করেছি। কাজে সেটা আলাদা বিষয়। আমি বিজেপি ছেড়ে এখন ত্রিপুরামুথাতে থাকতে পারে, ব্যক্তিগত সম্পর্ক আলাদা জিনিস, পার্টি আলাদা জিনিস। হয়তোবা আমাদের আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক, আমাদের সাইনেজ, ওনার সম্পর্ক ভালো থাকতে পারে। তাইলে আমি একটা প্রশ্ন করতে চাই আপনার কাছ থেকে। আজকে আমাদের তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন আজকে নায়ক নায়িকারা কেন আসছে? ওনারা কি রাজনীতি করে? ওনারা কি হয়তোবা ব্যক্তিগতভাবে ভিতরে কোনো একটা পার্টির সমর্থন করতে পারে, সম্পর্ক আছে, এক লগে ফিল্মে কাজ করছেন বা ওনারা পরিচয় আছে দেখে তো আজকে তামিলনাড়ু যে শপথ গ্রহণ অনুষ্ঠানের আমাদের থালাবাতি বিজয়ের যে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আজকে আমাদের নায়ক নায়িকারা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে আসছে। তাইলে এখানে কি দ্বিধাবোধ আছে? তাইলে এখানে বিপ্লব দেবের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানের রাজ্যের উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল, ওনাকে নিমন্ত্রণ দেওয়া হচ্ছে, মঞ্চে তোলানো হয়েছে। তাইলে কি মানিক সরকারও কি আজকে বিজেপি হয়ে যাচ্ছে? সেটা কিন্তু আমার মতে সেটা ঠিক না। তে এইভাবে করে আমরা বিভিন্ন সময়ে পার্টি করার মানে আমি বারবার বলছি, পার্টি করা মানে কেউকে চিরশত্রু বা চিরবন্ধু তো সেটা না। আমরা অনেকে বলি মহারাজা যে একটা সিনেমা ফিল্মের পেরিয়ে গেছে, সিনেমা ফিল্মের মতো করে যে একটা করা হচ্ছে, সেইভাবে একটা কালিমালিপ্ত করার জন্য, মহারাজাকে একটা বদনাম করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। আমাদের মহারাজা একটাই মহারাজা তো এখন এমডিসিও এখন নেই এবং এমএলএও না। মহারাজা হচ্ছে একটা আমাদের আইডেন্টিটি। মহারাজা হচ্ছে আমাদের 184 জনের রাজার যে রাজ পরিবারের একটা আমাদের যে এখন আমাদের লাস্ট রাজা বলে সবাই, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ, পাহাড়ি বাঙালি, আমরা রাজ পরিবার বলে মহারাজাকে সম্বোধনা করি, মহারাজাকে আমরা মহারাজা বলে সম্বোধনা করি। যার কারণে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে আমাদের মহারাজা প্রদ্যুৎ বিক্রমণে হোক, ত্রিপুরামুথা হোক, সিপিএম কংগ্রেস, আজকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, শুধু আসামের কথা না, আমাদের মহারাজা বিভিন্ন স্টেটের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম, কালচার, সোসাইটি, বিভিন্ন অর্গানাইজেশনের মিটিংয়ে আমাদের মহারাজা যায়। তাই বলিয়া আমাদের মহারাজাকে যেভাবে একটা বদনাম করা, সেটা কিন্তু আমি মেনে নেওয়া যায় না। তাহলে আরেকটা বিষয়, রাজ্যে কেন বিজেপির বিরুদ্ধে করছে? নীললসের মতো কিছু পেতুয়ার নেতারা যারা পেতুয়ার নেতারা কিছু ছাগুক, কেন আসামনি মুখ্যমন্ত্রী প্রোগ্রাম ও মহারাজা প্রদ্যুৎ কিশোর থাঙ্কা কেন যাচ্ছে ওই অনুষ্ঠানের মধ্যে? কেন বিপ্লব দেবের সঙ্গে বন্ধু? কেন আজকে সিনেমা সুপারস্টার থেকে পেরিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি যেভাবে একটা আলোচনা। আমি আজকে বলতে চাই, বর্তমান সিএম আমাদের রাজ্যের যে বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, আমরা বিজেপি পার্টি বলবো না, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, আমরা সবাই চিন্তা করতাম, আমিও নিজে বিজেপিতে ছিলাম তৎকালীন প্রথম মুখ্যমন্ত্রী উনি চেয়ারে বসার সময়, আমরা চিন্তা করতাম ভালো একটা সুশিক্ষিত আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, ডাক্তার প্রফেসর
আজকে সমস্ত জাতি সম্প্রদায়, সমস্ত মানুষের যে অধিকার, সমস্ত মানুষের যে একটা দেশের যে উন্নয়ন করতে পারবে, রাজ্যের জাতি উপজাতির একটা মূল্যায়ন, অতীতের যে কালো দিন ফিরিয়ে আসবো না, আমরার একটা অতীতের চিরাচারিত আমাদের যে একটা সম্পর্ক, পাহাড়ি বাঙালি মিলন, একটা সেতুর আবার তৈরি হব, এই সম্ভাবনা লইয়া আমরা চিন্তা করতাম। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আজকে মহারাজাকে বলে কেন ত্রিপুরাতে বিরোধিতা? মহারাজা তো বিরোধিতা করেনি মানিক শাহের বিরুদ্ধে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যের ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী উনি কি বলেছেন? মানুষের মাতৃভাষা নিয়ে, মানুষের কৃতি সংস্কৃতি নিয়ে 100 বছরের হবে না, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। এডিসি দখল করব, এডিসি সরকার করব, সেটা আলাদা বিষয়। এডিসি দখল করব, এরপরে এডিসি সবার জন্য। আপনারা যারা আমার লাইভে যারা আছেন, আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে এডিসি ইলেকশন করতে পারে, সরকার আসনে বসতে পারে, কিন্তু দখল করব সেটা না। আবার কি বলেছে? এডিসি সবার জন্য। এডিসি ঠিক আছে, এডিসি এলাকাতে, নগর পঞ্চায়েত এলাকাতে, আমাদের পুর পরিসর এলাকাতে, আগরতলা শহরে, এডিসি এরিয়ার বাইরে যারা আমাদের পাহাড়ি বাঙালি যারা যারা আছে, ওনারা বিভিন্ন যারা টাকা পয়সা আছে, যারা ধনী, যারা এরা, তাদের তো কোনো প্রবলেম নাই। যারা নিডি এবং খুব গরিব যারা আছে, ওনাদের খুব সমস্যা ভুগছে। আমি জানি অনেকে জেনারেল এলাকা থেকে, আমাদের বাঙালি হোক বা পাহাড়ি হোক, বিভিন্ন ধর্মের মানুষ, ওনারা এডিসিতে অন্তর্ভুক্ত হতে চায়, এডিসিতে আসছে। কেননা আজকে রাস্তাঘাটের ট্যাক্স থেকে শুরু করে, ইলেকট্রিক ট্যাক্স থেকে শুরু করে, পানীয় জলের ট্যাক্স থেকে শুরু করে, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সম্মুখীনের মধ্যে ইনকাম নাই ওনাদের। শুধু গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ দিতে দিতে ওনাদের সমস্যা, ছেলে মেয়ের পড়াশোনা থেকে শুরু করে ওনাদের জীবিকা নির্বাহ করতে অনেক সমস্যা আছে। যার কারণে আমাদের এডিসি অত্যন্ত দরকার। আমরা বলবো না শুধু এডিসি ত্রিপুরা ছাদের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ফুল মিনিং হচ্ছে TTAADC, ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। ত্রিপুরা রাজ্যের আমাদের একটা ইন্ডিজিনাস পিপলের জন্য হয়তোবা এখানে আমরা বাঙালিকে উৎখাত করব, বাঙালিকে বিতাড়িত করব, সেটা কোনো গাইডলাইনে নেই। কিন্তু আমরা যারা এডিসি এলাকাতে যারা আছে, পাহাড়ি বাঙালি, আমরা একসাথে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছি, আমরা একসাথে চলছে। তাইলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছে? এডিসিকে উৎখাত করতে হবে, এডিসি মাছ বাইনায়, এডিসি দখল মাখলাই নাই, ইত্যাদি ইত্যাদি। চিনি মাতৃভাষা, মাদার টাং, চিনি মানিকাও, আমাদের যে ভাষা, আমাদের যে ট্রেডিশনাল, আমাদের যে হেরিটেজ, বিভিন্ন নিয়ে উনি আজকে 100 বছরে হবে না, 200 বছরে হবে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি 200 বছর জীবিত থাকবেন? আমি এর আগের মুখ্যমন্ত্রী মানিক সরকারের মুখ থেকে শুনছি কমিউনিস্ট নাকি 100 বছর থাকবে। কমিউনিস্ট 100 বছর থাকবে। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগামী আরো কয় বছর বাঁচবে, এটাও তো তাই নিজে চিন্তা করছে না। আর 100 বছর বাঁচবে, 100 বছর সরকার করবে। ত্রিপুরা রাজ্যের লাল মাটি 2018 সালে বিপ্লব দেবের নেতৃত্বে, কেন্দ্রের বিজেপি সরকারের নেতৃত্বে এই রাজ্য থেকে মুছে যাচ্ছে। তো এইভাবে করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু বিজেপির মুখ্যমন্ত্রী নয়, বিজেপি মুখ্যমন্ত্রী না, রাজ্যের মুখ্যমন্ত্রী যেই কোনো দলের মুখ্যমন্ত্রী হোক না কেন, সমস্ত পার্টি, সমস্ত জাতি, সমস্ত ধর্মের, সমস্ত সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী একজনই হয় রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই এইভাবে করে যেভাবে একটা আলোচনা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা অ্যাকচুয়ালি শোভা হয় না। যার কারণে আমরা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের হয়তোবা ত্রিপুরা মুথা পার্টি, আমাদের আইডিওলজি, ব্যক্তিগত কিছু না বা পার্টির সঙ্গে কিছু না, আমাদের যে আইডিওলজি বা আমাদের যে চিন্তা ভাবনা এবং ওনার চিন্তা ভাবনা আমাদের আসমান এবং পাতালের মতো ফারাক। আমরা চিন্তা করছি এই রাজ্যের জাতি উপজাতি একসঙ্গে চলবো, একসাথে আমরা বাস করব, এই মানসিকতা লইয়া আমরা আছি। ত্রিপ্রাসা পার্টি যারা ত্রিপ্রাসা ক্যান্ডিডেট যারা আছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে গত এডিসি নির্বাচনের, তাদের একটা আমরা দেখলাম রাজনীতিকভাবে তার একটা চেতনা। ওনার ক্যাবিনেট মিনিস্টারকে দিয়ে কি বলছে
যে মুরুগের মতো সিরিয়াল ল, মুরুগের মতো ইয়াল মার্ডার করো, খুন করো, একটা কল করবা আমি পুলিশে দিয়ে দুরানি দেব, ওনাদেরকে অ্যারেস্ট করব, সেটা আমরা নিজেই বিভিন্ন সভাতে বিভিন্ন ইয়াতে আমরা দেখলাম। এবং তিপ্রামুথার ক্যান্ডিডেটের উপর যেমন বিশেষ করে দেবেন্দ্র দেববর্মার, যে ওনার বিরুদ্ধে নির্দোষভাবে একজন মহিলাকে নিয়ে কেস লাগাও, রেপ কেস লাগাও, হারতে হবে, সামনু 5 নং সামনু এডিসিতে আছে, 4বার মিটিং করো, সাধারণ ইয়ারারে যে সিপিএম কংগ্রেসরে টাকা দিয়ে পয়সা দিয়ে কিনা যে হংস ত্রিপুরাকে যে কোনো মূল্যে হারাতে হবে, 2বার 3বার জনসভা এইভাবে চলছে। কাজে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে তাদের যে একটা মানসিকতা, ওনার একটা মানসিকতা আমি মনে করব একদম কি বলবো সেটা আমি অশালীন মন্তব্য করতাম না, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী একজন, তার চিন্তা চেতনা আমি জানি না, তার যে চিন্তা চেতনা বিষয় নিয়ে আমি বলবো না। যে এখানে সাধারণ আমাদের মতো যারা আছে, আমাদের মতো সাধারণ যারা ক্ষুদ্র যারা নেতা, ওনাদের সঙ্গে পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া মানে সেটা অনেক দূরে বা অনেক নিচে আছে আমি মনে করি। যে অবনী বাগৈ, যার কারণে এই যে মহারাজার বিরুদ্ধে যেভাবে একটা যে অপপ্রচার সারা ত্রিপুরা রাজ্যের আমাদের জাতি জনজাতির অংশের মা বোনরা, আপনারা সে অপপ্রচার, সে একটা বন্যান, সে একটা মহারাজাকে কালিমালিপ্ত করার জন্য একটা ষড়যন্ত্র চলছে, আপনারা চিন্তা করার কোনো কারণ নাই। হয়তোবা আবার সুরে বলছে যে হেমন্ত বিশ্ব শর্মা নাকি আসামের মুসলিমদেরকে উচ্ছেদ করা হয়েছে, মুসলিমদের উপর অত্যাচার করা হয়েছে, আমাদের মহারাজা আসাম মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের অনুষ্ঠানে উনি প্রেজেন্ট হয়েছে, আমাদের টিসিএফ সংগঠন যারা মুসলিমরা আছে মহারাজার সঙ্গে থেকে কোনো লাভ হবে না, ইত্যাদি ইত্যাদি সিপিএমের ফেসবুকের মধ্যে একটা চলছে এবং ভয়েস রেকর্ডের মধ্যে আলোচনা চলছে। এইভাবে করে আমাদের মাইনরিটিদের সঙ্গেও মহারাজাকে ডিভাইড করার জন্য সিপিএমের একটা চক্রান্ত চলছে। সেই সিপিএম গত এডিসি নির্বাচনে আমি 5 নং এডিসি আসনে হয়তো বা সাময়িক অল্প বুথে হারতে পারে। আমি সেই কমিউনিস্ট বন্ধুদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এখন মিটিংয়ে ময়দানে গৌরব সভার মধ্যে মহারাজার বিরুদ্ধে অপপ্রচার চলছে আমরা সামনেতে। গত এডিসি নির্বাচনে কমিউনিস্ট 6000 ভোট পেয়েছেন, কিন্তু এইবার 1300-1400 ভোট পেয়েছে। কারণ ওনারা বুঝতে পেরেছে যে হংস ত্রিপুরার এখান থেকে যদি হারে, রাজার আরেকটা হাত শক্ত হবে, রাজার সংগঠন মজবুত হবে, বা সেই রাজার পার্টি তিপ্রামুথা পার্টি যতদিন ত্রিপুরা রাজ্যের মধ্যে থাকবো, আমরা সিপিএমের পার্টি ত্রিপুরা রাজ্যের মধ্যে আর মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো না। এই রাজ্য থেকে আমরা মুছে গেছে, আবার আগামী দিনে 20 পর্যন্ত থাকবো না। যার কারণে তাদের কেন্দ্র কমিটি এবং পলিট ব্যুরো থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মহারাজার পার্টিকে পাহাড় থেকে উৎখাট না করার পর্যন্ত এই রাজ্যের কমিউনিস্ট সরকার আর আসতে পারবো না। যার কারণে এখন কমিউনিস্টের 1 নম্বর বিরোধী পার্টি হচ্ছে তাদের, ওনারা উদ্দেশ্য হচ্ছে তিপ্রামুথাকে ধ্বংস করা। আবার দেখো সেই বিজেপি ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার জন্য আমাদের এলাকার কমিউনিস্ট নেতারা বিজেপিকে ভোট দিয়েছেন, তাদের 6000 ভোট কোথায় যাচ্ছে? আর আমাদের যারা কংগ্রেস ক্যান্ডিডেট যারা আছে, কংগ্রেস ঠিক আছে ক্যান্ডিডেট দিয়েছে যার যার পার্টি যার, কিন্তু আবার আমাদের কংগ্রেসের যারা লিডাররা আজকে বিজেপির ক্যান্ডিডেটকে এডিসির ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার জন্য প্রচার চলছে। যাইলে আমি এখানে বুঝতে পারলাম আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে তিপ্রামুথা রাজনৈতিক দল একটা নিশানা। তিপ্রামুথা পার্টি যতদিন ত্রিপুরা রাজ্যের মধ্যে থাকবো, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা দুর্নীতি করাপশন যারা পার্টিরা আরও ত্রিপুরা রাজ্যের মধ্যে আর সরকার করতে পারবো না। একটাই চিন্তা কি, এখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপির সঙ্গে সংঘাত চলছে, বিজেপির সঙ্গে আমাদের মধ্যে যদি কোনো মতানৈক্য থাকে, আমাদের পিছনে দরজা দিয়ে আরও একবার ক্ষমতা প্রণয়ন হওয়া, আর একটা ক্ষমতা ফিরে আসা তাদের একটা মানসিকতা। তো এই কারণে সেই দিন বলেও আসবে না। বোবাগরা যতদিন চিনি লগে ততদিন পর্যন্ত ত্রিপুরা রাজ্যগ চিনি তিপ্রামুথা সরকার তংনাই আগামী দিনেব সরকার খ্লাইনাই তিপ্রামুথা পার্টি কেবনো অবখ্লাই जों চলেয়া এবং যেই কোনো পার্টি সরকার খাইনানি থাঙ্কাইকে
ত্রিপুরা মুথা পাতি নাंनाय अब পরিষ্কার কাউ গরবাই সানা থাকে अब एकदम ক্লিয়ার अब एकदम কুফুর अब কোনো अब খালাইমিয়া যার কারণে যে পাতি जों তিনি আবার মা সানায় যে পাতি চিনি বিরুদ্ধে খাইনায় যে পাতি চিনি অধিকার ন খর্ব খাইনায় পাতিয়া শুধু যেই নেতা চিনি অধিকার ন যে বিলুপ্তি খাইনায় তিনি 25 বছর 30 বছর চিনি রোমান স্ক্রিপ্ট বাই দুইটা অপশন খাইজাও দङ যে কোনো অব বাই অব খাইজাওনাই নাঙ্গো নং পরীক্ষা রমাং एग्जाम রমাহি সাজাও তাবুক শুধু অব সসে চলে লিয়াফো বাংলা ছাড়া বাংলা ভাষাভাষী বা বাংলা স্ক্রিপ্টনি जों বিরোধিতা খাইমানি অব কোনো চিনি উদ্দেশ্য হইয়া কিন্তু বর্তমান যেটা পরিস্থিতি রাজ্যনি মুখ্যমন্ত্রী বসাগো চিনি রোমান স্ক্রিপ্ট ন जों অবখ্লাইমিয়া চিনি মানি কাউন চিনি মাতৃভাষানো जों অবখ্লাইমিয়া অবহাইকে সামানি অব চিনি ত্রিপুরা রাজ্যনি যত ত্রিপুরা ছাড়াও খাস হাবাইকা যার কারণে অব জ্বলন্ত প্রমাণগত এডিসি নির্বাচন जों প্রুভ খাইরখা মহারাজানি নেতৃত্বে আবন বাই সানায় কেব বখাবাই জানাই কোনো কারণ করে যারা চিনি ত্রিপুরা ছাড় নাই দंनाय आं তিনি হয়তোবা কয়েকদিন কোনো জায়গা থাংমাইয়া বিভিন্ন সমস্যানি কারণ বাই आं তাবুকো বখা বাইয়াখো তিনি आं হারে থাংমানো কিন্তু বুবাগ্রা চিনি লগে দङ जों एडिसि 24টা সিট মানজা কয়েকদিন পরেও চিনি মহারাজা এডিসিনি এডমিনিস্ট্রেটিভ বিষয়তে চিন্তা খাই দङ চিনি সিএম को ताल फाइजा খুব কাহাম ইএম খাইজাও দীর্ঘ 5 বছর ধরিয়া বড়বাই সুসম্পর্ক বজায় রাখিও যতনি বাগে কোনো পাহাড়ি বাঙালি চিন্তা ভাবনা খাইয়া নরক কেব যারা ত্রিপুরা মুথা যারা খাইনারাও চিনি ওয়ারিয়ার্সরাও প্রত্যেকটি বিশিনি যারা লিডার দंनायराव প্রত্যেকটি যারা ত্রিপুরা মুথানি যারা বিভিন্ন দায়িত্ব পালন খাই দंनायराव নরক খাবাইনানি কোনো কাউ করে जों চিনি বয় কাহাম সামুং নাইখা হিংকে जों মুসলিম সানপা সাইজ খাইনাय চিনি ত্রিপুরা ছাড়নে চিনি ভবিষ্যৎনি চিনি বসাবতিनि बागै চিনি অধিকার চিনি মানथाय চিনি চুক্তিনো जों রিখা হিংকে जों जेसाना पानो जों समर्थन खालायमान अब महाराजानि व्यक्तिगतनि কোনো স্বার্থ করে महाराजानि কোনো अब बाटपारि কোনো अबया एक्चुअली जों नायखा त्रिपुरा राज्यको जों যারা ত্রিপুরাসা যারা दंनायराव जों महाराजा दङै जों उद्धारङ महाराजा যতদিন পর্যন্ত दंनाय जों চিনি बागै गाहाम सामुं थांनाय जों हार जित दंनायनो आं हारियो हिंपानो कोनो दुख करे महाराजा चिनि गाहाम हाया नायनाय महाराजा केबनो खिबिया महाराजा बाय ताबुनि सिमिया 2002 থেকে শুরু খায় महाराजा बाय आंबो लगे दङ चिनि ता बर्तमान सीएम बाय जों थालसरा बाजार राव বিভিন্ন জায়গায় সময় महाराज কোনো পলিটিক্যাল অব পর্যন্ত করিকো হয়তোবা কংগ্রেসের সমর্থক দङ অদিন রাव পর্যন্ত দङ চিনি বর্তমান সিএম বালো গাহাম খাইনাय আগেনি সিএম চিনি পূর্ণচন্দ্র জমাতিয়াবো অনেক কিছু খালাইকা চিনি বিভিন্নভাবে এডিসি এলাকাও ডেভেলপমেন্ট খালাইকা সাব জোনাল অফিস বানাইকা অমহাই খালাই ফাইনাইব আর দালাও হারে চিনি সিএম স্যার যে রুনেল দেব বর্মা বব সামুং গাহাম খালাইনাय जों যত সমর্থন মা খালাইলাইনাय जों কেবনো কি জানে কোনো দরকার নাইয়া কেবনো লাই ববাগরা চিনি বয় জীবন চিনি বাগৈ চায়া খালাইয়া ত্রিপুরা সারনি বয় চায়া খালাইয়া ও হানি বুসারনি বয় চায়া খালাইয়া যত ওয়ানানানি কোনো কাউকুরে কাজে आं नरनो ছানাय তিনি পাতি जेसा पानो खलाय दंफानो महाराजा न जों समर्थन मा खलायलायनाय आं गत কিছুদিন আগেও फेसबुक लाइव কিছু অবকাও সামানি एक्चुअली आनी पार्टीनि अबनो आं सानि हिया কিছু कम्युनिस्ट बीजेपी नि যারা লিডার রাव एमडीसी कता लंनाय राव बरक তিনি जों 24টা সিট मानो बरक मात्र 4টা সিট मानो এই 4টা সিট बाय বিভিন্ন भाबे অফিসও थाङै ट्रान्सफार खायनाय अफिसआव थाङो बिनि गाव मा खोनाया आंसे अब खालाय दङ अबहाय साय दङ आं नरन तिनि सानाय परिष्कार बारे बारे फेसबुक लाइव माध्यम मा सानाय 25 বছর कम्युनिस्टनि आमल सामनो विधानसभा केन्द्रको तिनि एमएलए सामासरन त्रिपुरा दङ कम्युनिस्ट राज्य सरकारबो दङ एडिसि गभर्नमेन्टबो दङ तिनि एडिसि गभर्नमेन्ट दङ যত ক্ষমতা कम्युनिस्ट लाफागो कम्युनिस्ट सरकार परिचालना खालायो এবং ताबुकबो एडिसि चिनि आफा दङ इएम चिनी सीएम चिनी বিভিন্ন দপ্তরনি सीएम राव चिनी उनाय डिपार्टमेंटनि যারা চেয়ারম্যান চিনি উনায় এগ্রিকালচারনি চেয়ারম্যান উনায় ফরেস্ট থেকে শুরু খালাইছিনি বিভিন্ন ডিপার্টমেন্টনি চেয়ারম্যান চিনি ত্রিপুরা মুথানি চেয়ারম্যান উনায় এডিসি আগামী 5 বছর সময়সীমা বিছিঙো কেবো বঞ্চিত জানাই কোনো কারণ করে এবং চিনি হয়তোবা জোনাল সাব জোনাল আর রিভিউ জানাই পার্টিনি যারা
ব্লক ডিস্ট্রিক্ট লেভেল YTA বিভিন্ন রাवबो महाराजा चिंता भावना खालायनाय अबनबा जतनो सन्मान रही महाराजा चले तंगो नराव चिंता तांगदि महाराजा चिनि बागै आसामो शपथ ग्रहण अनुष्ठान थाङो कायसा अनुष्ठान कायसा अब कोनो पार्टी अमाया तिनि नरावनो तिनि बारे बारे आरो आयसा सानाय तामिलनाडुनि मुख्यमंत्री शपथ ग्रहण अनुष्ठान तिनि शाहरुख खान फाइमानो तामिलनाडुनि शपथ ग्रहण अनुष्ठान विभिन्न फिल्म स्टारनि नायक नायिकाराव फाइमानो गत 2018 विधानसभा निर्वाचन कम्युनिस्ट सरकार थांगमानि परे विप्लव देवनि सरकार आसुक फुरु तिनि मानिक सरकार जदिओ विप्लव देवनि शपथ ग्रहण अनुष्ठान थांगमानो तिनि विभिन्न जायगागो विभिन्न स्टेटो तिनि प्रधानमंत्री शपथ ग्रहण अनुष्ठान सारा विश्वनि सारा भारतवर्षनि बांग्लादेश पर्यन्त विभिन्न स्टेटनि जे मुख्यमंत्री विभिन्न प्रेसिडेंट फाइमानो इनके ताइले आसामो महाराजा हेमंत विश्व शर्मार शपथ ग्रहण अनुष्ठान थांगमानि अब महाभारत सुदोया ताकुराव नरो केबनो चिंता तांगदि जारा बेड कमेंट जारा खाइनेराव जारा बेड कमेंट खना आं फेसबुक माध्यमे काउ साया सानानि मुसैया बीजेपी नि किछु लिडार बीजेपी नि जारा नेताराव माने ताम सानाय अमहाय नेताराव बरक न तिनि परिष्कार सानाय महाराजा अंखा बागेर बाच्चा बांगला महाराजा হচ্ছে बागेर बाच्चा बा सिंह बाघ कखनो खाय ना पाइलेও কোনো ডাস্টবিনের মুখ দেই না अब महाराजार এখানে বাঘের রক্ত আছে রাজ পরিবারের রক্ত রাজ পরিবার থেকে তিনি বিলং করছে আমাদের রাজা এখনো আমাদের রাজবাড়িতে রাজ সিংহাসন আছে এটা সারা বিশ্বের মধ্যে সারা বিশ্বের মানুষ জানে যে ত্রিপুরা রাজ্যের একটা রাজা 184 জনের রাজ্যের রাজ করে গেছে এই রাজা অনেকে কয় এডিসি কেমনে চালাইবো এডিসি কি করে চালাইবো আমরা এডিসি তো কোনো ব্যাপারই না আমাদের মহারাজার আমাদের পূর্বপুরুষরা আজকে রাজ প্রসার চালাই আইছে রাজ্য চালাই আইছে রাজবাড়ি চালাই আইছে রাজ সিংহাসনে বয়ে আইছে আমাদের এই এডিসি চালানোর মতো আপনারা যতই কিছু বলুন না কেন এডিসি আমরা সুস্থভাবে পরিচালনা করব সুস্থভাবে जों চালাইনাय অবনবানি খাতা সাবাইদি তাওয়ানা বাইদি তা অবদাইদি एक्चुअली অনেক বড় আনো ফেসবুক রাগো আনো সঙ্গো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ সাগো হংসতা কুই গেছে হংসতা শেষ হংসতা রাজনীতিক শেষ হইয়া গেছে আনি কোনো শেষ করে যতদিন ইলেকশন একবার নিবাইয়ে ইলেকশন একবারের জন্য হয় না বারে বারে ফিরে আসে আবার जों ইলেকশন গাইনাই ফাইনাল ভিলেজ কমিটি নির্বাচন দङ প্রত্যেকটি ভিলেজ পঞ্চায়েতও जों इलेक्शन खालायो जों पंचायत मेम्बार चेयारमैन तैरि मा खायनाय एमएलए तंफानो एमडिसि तंफानो जखन इलेक्टेड हुई फायनाय तिनि पंचायतनि जारा बीसी पंचायतनि जारा चेयारमैन जारा मेम्बार तंनाय रावसे तिनि बीसी चेयारमैन सिलेक्ट खायो आगामी दिनाव जों प्रत्येकटे ब्लक एडिसि एलाकानि प्रत्येकटे ब्लक जों बीसी चेयारमैन जों खालायनाय साब जोनाल चेयारमैन चिनि बिसिंनाय काजे अ त्रिपुरा राज्यनि चिनि बुबाग्रा चिनि साइनेस चिनि आइडेंटिटी जन रक्षा खालायनाय चिनि हिस्टोरिकल न रक्षा खाने चिनि बुबाग्रा लगे दङ बुबाग्रा हेमंत विश्व शर्मानि दिनै शपथ ग्रहण अनुष्ठान थाङो हिये चिनि तिप्रासानि बिरुद्धे खायो तिप्रासानि हामक्राय फायो महाराजा दालाल जतई किछु कस कायसा काउ दङ सुकुनिर अभिशापे गुरु मरेना महाराजानि जेसा पाना साइ दंथ राजा तो राजा गय नाव हाय खालाये जारा बीजेपी नि पेटुवा नेता हाय खालाये चिनि राज्यनि मुख्यमंत्री याथै स्लागै नराव ओ जे ताम हिनाय चिनि बिदुत दास हाते जुता मुजा पार्टी समय अंखे खुलाक जानाय समय अंखे कार जानाय अब महाराजा चैलेंज दङ महाराजा माइ मुसाया फानो असुक बयनि यापाय स्लांनाया जों चैलेंज दंनाय आगामी विधानसभा निर्वाचन बो चिनि महाराजानि नेतृत्वे जों त्रिपुरा राज्यगो सरकार खालायनाय सुदु जों ताव तिप्रासा पर्यन्त तिप्रासानि सारा नर्थ ईस्टनि जारा अब दंनाय राव चिनि बुबाग्रानि लगे दङ এবং आं नरावनो सानाय बुबाग्रा चिनि बय गाहाम सामुं दाय दङ बुबाग्रानि शारीरिक असुस्थनि बागै हयतोबा कोनो समय मतो जों बाय कोनो अब खालायलाय मालिया हयतोबा बुबाग्रा दाबो शारीरिक बिनि किसा सुस्थ हय फायका आगामी दिन समस्त বিষয় चिनि बुबाग्रा नायनाय चिनि बुबाग्रा যত কিছু ন ব পর্যবেক্ষণ খালাयनाय केबनो बाररै चलेगला अबन बाय आं सानाय এই যে বিভিন্নভাবে ফেসবুকে যারা কমেন্ট খাইনাय र বিভিন্নভাবে ফেসবুকও বা লাইভ বিভিন্ন নিউজও মিউজিক রই সানায় বিভিন্ন চ্যানেল রাও কিছু পাইজাক চ্যানেল রাও বড় যেভাবে সাকা বুবাগ্রা ন যেভাবে অব খালাইকা অব কিন্তু अब जों চ্যানেल न जों गाव सानानि मुसुगो
ককবরক চ্যানেল হোক বা বাংলা চ্যানেল হোক না কেন, আজকে বুবাগরা আসামের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণে অনুষ্ঠানে গেছে বললা এটা মহাভারতে অশুদ্ধ হয়েছে না। তাইলে আবার বলতে হয় 2018 বিধানসভা নির্বাচনে বিপ্লব দেবের শপথ গ্রহণ অনুষ্ঠানে মানিক সরকার কেন যাচ্ছে? তাইলে কি মানিক সরকার কি তাইলে বিজেপির দালাল হইয়া রয়েছে এখনো? এটা কখনো সম্ভব না। তাইলে এখন তামিলনাড়ুতে যে শপথ গ্রহণ অনুষ্ঠানে আজকে আমাদের শাহরুখ খান কেন আসছে? তাইলে শাহরুখ খানও আজকে দালালি হইয়া গেছে? এটা কখনো সম্ভব না। প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে সারা ভারতবর্ষের না বিশ্বের বিভিন্ন প্রেসিডেন্টরা কেন আছে? তাইলে কি নরেন্দ্র মোদী সমস্ত বিশ্বের প্রেসিডেন্টরা নরেন্দ্র মোদী দালালি করতে আইছে? এটা কখনো সম্ভব না। পার্টি আলাদা জিনিস, সম্পর্ক আলাদা জিনিস, পরিচয় আলাদা জিনিস, বা বন্ধুত্ব আলাদা জিনিস। হয়তোবা আমাদের মহারাজা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারজির সঙ্গে সম্পর্ক ভালো, হয়তোবা ওনাকে নিমন্ত্রণ দিচ্ছে। তাইলে আমরা তো রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহর সঙ্গে সম্পর্ক ভালো এই কথা কইছে না তো বুবাগরা। আজকে বুবাগরাকে ইনসেল করা হয়েছে বাসনের মাধ্যমে। বাসনের মাধ্যমে যেভাবে ভাষা ভঙ্গি নিয়ে যেভাবে একটা আলোচনা, যেভাবে একটা ইনসেল, যেভাবে একটা করা হয়েছে, তাইলে আমরা কেন আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলবো না? আজকে সারা ত্রিপুরা রাজ্যে একটা লাস্ট কথা বলতে হয়, সারা ত্রিপুরা রাজ্যের আপনার এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মানসিকতা আপনারা দেখেন, অত নিচে, অত নিরুমাইন, অত লো মাইন্ড। আজকে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিজেপির নেতারা গুরু চোর, ছাগল চোর থেকে শুরু করিয়া এইসব মানুষরে পিজি দিয়ে রাখছে। ওনাদের যারা বিজিতা প্রার্থীর সবার কাছে পিজি আছে। আজকে কেন আমি অসুস্থ থাকাকালীন আমি আসামে থাকতে আজকে ইলেকশন কাউন্টিংয়ের একদিন পরে আজকে হাংস ত্রিপুরার পিজি ক্লোজ করা হচ্ছে। কাজে সেই পিজি আমার দরকারও লাগে না, তবে একটা প্রেস্টিজের ব্যাপার জন্য এই কথা বারে বারে বলতে হয়েছে। আমি মানিক শাহর কাছে অনুরোধ থাকবো, আমার পিজি ক্লোজ করে হংস ত্রিপুরার কে আজকে বাড়ির বসে দেওয়া হবে না। আপনারা হয়তো মনে করতে পারে, আপনার এমএলএ হয়তো বা মনে করতে পারে মুখ্যমন্ত্রীকে ফোন করে আজকে ওনার পিজি ক্লোজ করছে, হংস ত্রিপুরা এবার হাত পা বান্ধা বাড়ি থেকে বাড়িতে। আমি আজকে চ্যালেঞ্জ জানাতে চাই আমার এলাকার সমস্ত পাহাড়ি, বাঙালি, হিন্দু, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষকে যতদিন পর্যন্ত আপনারা উচ্ছেদ করতে পারতেন, যতদিন পর্যন্ত ক্লোজ করতে পারতো না হংস ত্রিপুরা, ততদিন পর্যন্ত লড়াই ময়দানে আছে। এবং শারীরিক অসুস্থের কারণে ইলেকশনের সময় হার্ডওয়ার্ক করছে, অনেক কিছু পরিশ্রম করছে। আপনার সঙ্গে আমি টাকার বিনিময়ে ষড়যন্ত্রের শিকারে হার হয়েছে, আমি পার্টির হার হয়েছে না। আপনারা সিপিএম কংগ্রেসকে টাকা দিয়ে, কংগ্রেস কেন্দ্রে সিপিএম ক্যান্ডিডেটকে টাকা দিয়ে ষড়যন্ত্র করে আমার হারাইছে, এবং এটা বিভিন্ন আরও অনেক কিছু ষড়যন্ত্রের কারণে আমাকে হারতে হয়েছে, হারাতে পেরেছে। এবং আগামী দিনে আবার আমার দলে যেই হোক মহারাজার ক্যান্ডিডেট, আমি ওনার হয়ে কাজ করব, আমরা জয়যুক্ত করব। হয়তোবা আমি কয়েকদিনের জন্য শারীরিক অসুস্থ, এখনও আমার বাড়ির লোকজনরা বা পরিবারের ইয়ারা এখনও হসপিটাল থেকে আসতে পারেনি। আগামী কিছুদিনের পরে আমি সমস্ত আমাদের রাজ্যের নতুন এডিসির সিএম রুনেল বাবুকে আমি সম্বোধনা করব, মহারাজার সঙ্গে দেখা করব, আমাদের যারা আমাদের মন্ত্রী বিশ্বকিত স্যারের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করব। কাজে শারীরিক এবং বিভিন্ন কারণে আমি সময় দিতে পারিনি। অনেকে ভাবতে পারে যে হংস ত্রিপুরা বাড়ির থেকে আসেনি, শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন যাননি তিনি, এইভাবে ইত্যাদি অনেক কিছু কথা উঠছে আমি জানি। কিন্তু আগে আমার শরীর সুস্থ থাকার দরকার আছে। স্বাস্থ্য আমাদের পরম সম্পদ, স্বাস্থ্য বালা না থাকলে আজকে এলাকার কাজ, মানুষের কাজও করতে পারে না। পরিবারের সুস্থ থাকার অবশ্যই দরকার আছে, যার কারণে আমাদের বুবাগরা অসুস্থের কারণে আজকে মেডিকেল চেক আপের জন্য ডাক্তার পরামর্শ নেওয়ার জন্য উনিও যেতে বাধ্য হয়েছে, আপনারা সবাই দেখছেন। কাজে বুবাগরা ঈশ্বরের আশীর্বাদ, আমরা সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত জাতি সম্প্রদায়ের একটা আশীর্বাদ আছে। ওনাদের আশীর্বাদে আমাদের বুবাগরা নিশ্চয়ই সুস্থ আছে, এবং আগামী দিনে আপনাদের হয়ে, রাজ্যের মানুষের হয়ে, ত্রিপুরাসাদের হয়ে আগামী দিনে আরও কাজ করব। কাম খাই নাই বুবাগরা যতদিন তং সাহক চিনি যত কিছু তং নাই। কাজে অবনি বাকে आं आरो बेसि काउसालिया आं अनुरोध खालायनाय चिनि बुबाग्रा चिनि बय सामुं खालायनाय बुबाग्रा चिनि बय हामक्राय सामुं खालायनाय अबन बय नरा कुनो तावानादि जे सानाय साय दंथ आं ताय वैसा सानाय
যারা জাবরা জানাই হাইরাও কিছু নেতারাও বরং জাবরানো চা সিনাই বরং আং সায়া আবনো অন্য কাউ সালিয়া জাবরা জানাই হিংকে তো নরক কাহাম খিসিও জাবরা জানাই নেতারাও তো বহাই সানাই নো আনো বরং কুয়েশন খাই মানে নों জাবরা চাইয়া নেতাকে কেন হারেকা ফাই দাঁড়াই ফাইদে আনি এলাকাগো নরাও যদিও জিতিন মানখায়কে যে বিরোধী পজিশনও দङ এই যে সামনো বিধানসভানি পরিস্থিতি অনেক কিছু রহস্য দङ অনেক কিছু অব দङ নিনি জায়গা আনো তুই প্রার্থী রীতি নরাও আনো কেব ফাইল খাই মাই আং চ্যালেঞ্জ লেমনো তে যাই হোক সে বিষয়ে আং সাইয়া মহারাজা নরন হাই জাবরা জানাইয়া মহারাজা আংখা ব লায়ন কাইসা সিংহ হাই টাইগার চিনি মহারাজানি বুথুইও রাজানি বুথুই দङ মহারাজা চিনি বয় সামুং তাंनाय কেবো যে সাই ছাই দंथ বাংলা কবাই হিন্দি বেখাই সাগো হাতিকা পিছে কুত্তা বুকতায় মায়ংনি উকলাও সই সুংপানো কোনো কিছু লেনা দেনা করে মহারাজা দङ মহারাজা আংখা চিনি বাগৈ চিনি বিরাট একটা পিলার মহারাজা চিনি ফাউন্ডেশন মহারাজা চিনি বাগৈ आं मने खायो महाराजा 100 বছর জীবিত দंथों এবং जों बिजिर आंखलनि नेतृत्वे त्रिपुरा जे 3टा विधानसभा सीट मानखा महाराजानि नेतृत्वे जों आगामी दिनाव आरो चिनि मानथाय दंथाय अनेक किछु आदाय खालायनाय এবং जों समाजरन त्रिपुरा नगेन्द्र जमातिया आरो अन्यान्य যারা নেতারা বিজয় কুমার রাংখল আর অন্যান্য নেতৃত্বরনি নেতৃত্বে जों তিনি এডিসি মানখা এডিসিনি যারা তাবো এমডিসি ইএম সিএম উংনাই রক বরনি ফসলनो जों बुक खालायनाय কাজে সে বন জিনিসनो जों মইতো মালা রংনাय বরনबो जों सरनमा खायनाय এবং बोबाग्रानो जों सुबासु मारनाय बोबाग्रा असु भिखारिया बोबाग्रा माइ मजानि राजनीति खालाया बोबाग्रा अर मासलि बाजारनि मुसौ पाइकारिया तिप्रासारावनो पाइकार खालायनानै हिंतोया काजे आगामी दिनो बोबाग्रा चिनि बागै सामुं तांनाय ताय आरो बेसि काउसालिया नाय तोनायरावनो अनुरोध खालायनाय प्लिज जरा महाराजानो ट्रोल खायनाय महाराजानो जरा इनसेल खायनाय बरंनो आं सानन मुसुगो नरावनि এই যে ট্রোল খাইয়ে কোনো লাভ হইয়া মহারাজানো বিভ্রান্ত খাই কোনো লাভ হইয়া সময় ফাই দङ সময় ফাই মানে পরেখে बोबाग्रा नरबाय काउ सानाय नारावनि त्रिपुरा राज्यनि बर्तमान जे भारतीय जनता पार्टीनि लिडार राव যতই কিছু সাই দंदि সময় ফাইকা आंके बोबाग्रा से नारावनो रक्षा खायनाय अबनो कायसा मइतो लारगदि चिनि तिप्रासा जा लिडार राव যারা गत एडिसि निर्वाचन लिडार रंगे एडिसिन दखल खायनाय एडिसि सबाइरनाय सानायराव नरावनो सठिक योग्य जवाब मानखा तिप्रासाराव जत सचेतन हई नखा तिप्रासाराव जत सिबायजाक तिप्रासाराव जत वानसुंना फोरोंबायखा तिप्रासारावबो बय हाय खालायो चिनि रोमान स्क्रिप्ट पढ़ाशोना खालायो इंग्लिश मीडियम डन बक्स विभिन्न अबग हलि क्रस पढ़ियै चिनि बरराव गोबां मावसु सिकित अंपायजाव बयनि बसाय चिनिबो ताबो एडवोकेट दङ बयनि बसाय चिनि बरराव ताव जाज दङ नरा कोनो वाना जानाय चिंता करे बोबाग्रा बाय कम्युनिकेशन दंदि बोबाग्रा बाय मालायदि बोबाग्रा चिनि बागै महाराजा चिनि बागै ईश्वर फानो हिमानो चिनि साइनेस बोबाग्रा जतदिन दंसा आं अनेक बरक सागो हांसो त्रिपुरा अनेक किछु चिंता भावना खालाय दङ आनि कोनो चिंता भावना करे बोबाग्रानि बिरुद्धे आं कखनो खाया साजानाय कखनो सानानि नांखायके बोबाग्रानि साजेस्ट लाय काउ सानाय তিনি একমাত্র মা সামান্য কারণখা बोबाग्रानि मियानि सिमी आसाम शपथ ग्रहण অনুষ্ঠানে सिमी বিভিন্ন फेसबुक বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপ বিভিন্ন হোয়াটসঅ্যাপ যেভাবে একটা ট্রোল বেভাবে একটা আলোচনা খালাই দङ অবনি কারণ বাইসাং তিনি फेसबुक লাইভ ফাইও নরা কোন তাওয়ানা দি बोबाग्रा জন্য চিনি বয় কাহাম সামুং খালাयो बोबाग्रा চিনি বয় সামুং তানাই बोबाग्रा চিনি ভবিষ্যৎ बोबाग्रा চিনি জেনারেশন बोबाग्रा चिनि साबतेनो उज्जत खालायनाय बोबाग्रा चिनि बय सामुं तांनाय बोबाग्रा चिनि एडिसिनो रक्षा खायनाय बोबाग्रा से चिनि भबिष्यत ते आसे काउ सागै जत नाय तनायरावनो नरावनो जत अक्रार सागरावनो खुलुमो आं जदियो रं कोनो काउ साकायके आनो माफ खालायदि आसे काउ सायानि काउ अरनो पायरका हामबाय जतनो खुलुमबायखा।